তোমার যদি জলটা দেখতে পাচ্ছি শিল্পা, বলো কি উদ্দেশ্য এসেছি? আমি তো কিছু বুঝতে পারছি না শিল্পা, কিছু বুঝতে পারছি না। তবে আমার মনে হচ্ছে শিল্পা, ভাগ্য আকাশে ঘনীভূত আসবে, তুমুল ঝড় শিল্পা, তুমুল ঝড় উঠবে। আমার মনে হয় এই ঝড়ে আমাদের তলে ডুবে যেতে পারে নাকি। তুমি প্রস্তুত হয়ে যাও শিল্পা, তুমি প্রস্তুত হয়ে যাও শিল্পা, তুমি প্রস্তুত হয়ে যাও। ভগবান, তুমি আমাদের একমাত্র ভরসা। ওগো ঠাকুর, যতই বিপদ আসে তুমি আমাদের রক্ষা চালনা করি। ক্ষমা করবে মহারাজ, রাজকার্যে ব্যস্ত আছি, তাকে সংবাদ দিয়ে এসেছি। মহারাজ এক্ষুনি এসে পড়বে। ওই তো, ওই যে মহারাজ আসছে। জয় হো হরিশ্চন্দ্রের, জয় হো। ঋষিব, আমার এই অনথা বিলম্বের জন্য আপনার কাছে আমি ক্ষমা প্রার্থী, আপনি আমাকে ক্ষমা করুন। ভালো ভালো রাজা, ভালো। এইবার বসো তুমি রাজ সিংহাসনে। এইবার বলো রাজা হরিশ্চন্দ্র, তোমার সর্বাঙ্গী কুশল? ঋষিব, এদিকে বলছি ঋষিব, যেখানে বিশিষ্ট বিশ্বমিত্রের শুভাগমন, সেখানে অসফল আশঙ্কা কোথায় প্রভু? ভালো 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 কথা বলেছ। আজ আমি তবতারে ভিক্ষার্থী। আপনি আমার কাছে ভিক্ষার্থী? এ তোমার পরম সৌভাগ্য ঋষিব। তাহলে বলুন, আপনি কি দিলে পরিদৃষ্ট হবেন? হরিশ্চন্দ্র রাজা চেয়েছে, দুহাত ধরে উজাড় করে তাই দান করেছে। আপনাকে ফিরে দেব না ঋষিব, আপনি যা চাইবেন তাই আপনাকে আমি দান করব। বলুন, কি দিলে আপনি পরিদৃষ্ট হবেন? হরিশ্চন্দ্র রাজা, আমি যা চাইবো তাই তুমি দেবে। সাধ্যমতো আমি নিশ্চয়ই পারবো। তাহলে বলে এই সত্য, এই সত্য, এই সত্য, এই সত্য, এই সত্য, এই সত্য। আজ আমি যে ভিক্ষে চাইব, রাজা হরিশ্চন্দ্র তাই আমাকে দান করবে। তাহলে শোনো রাজা হরিশ্চন্দ্র, আমি তোমার কাছে কি ভিক্ষে চাইতে এসেছি? করো তোমার রাজ্য দান, করো তোমার রাজ সিংহাসন দান। ঋষিব, কথা দিয়ে কথা কোনদিন ফিরিয়ে নেয়নি। আজ আপনাকে আমি চাইবেন তাই আপনাকে আমি দান করব। তাহলে আসুন ঋষিব, আসুন, বসুন এই রত্ন সিংহাসনে। ঋষিব, আজ হতে এই রাজ্য ঐশ্বর্য রাজ সিংহাসন রাজা হরিশ্চন্দ্র সব কিছু আপনার পায়ে সমর্পণ করল। রাজা হরিশ্চন্দ্র, দান যে ভরে করেছ, দাও আমাকে দানের দক্ষিণা দাও। দানের দক্ষিণা? হ্যাঁ, দান করলে দানের দক্ষিণা দিতে হয়। সৎগুরু মুদ্রা নিয়ে আসো দক্ষিণার স্বরূপ।
ঋষিবর, মন্ত্রী মহাশয়, আজ্ঞা করুন মহারাজ। যান, রাজকোষ থেকে দক্ষিণা স্বরূপ নিয়ে আস। কোথায় চলেছ রাজা হরিশ্চন্দ্র? তুমি কি সব কথা ভুলে গেছো? একটিবার স্মরণ করে দেখো, তুমি এই রাজ্যে ঐশ্বর্য রাজ সিংহাসন সব কিছু আমাকে দাঁড় করে দিয়েছ। তোমার বলতে আর কিছু নেই রাজা হরিশ্চন্দ্র। আজ থেকে তুমি হয়েছ পথের ভিখারি। না না না, হতে পারে হতে পারে কিছুই হতে পারে না। হ্যাঁ হরিশ্চন্দ্র, আজ থেকে সবকিছু আমার, তোমার বলতে আর কিছু নেই। দাও এইবার দানের দক্ষিণা দিয়ে তুমি ঋণ মুক্ত হও। ঋষিব মনে পড়েছে, ঋষিব মনে পড়েছে। ঋষিব এইবার মনে পড়েছে। হ্যাঁ ঋষিব, আপনি যে সব কিছু আমি দান করে দিয়েছি, আমার বলতে যার কিছু নেই। তাহলে আপনি বলে দিন ঋষিব, আপনি বলে দিন আমি কি করে দানের দক্ষিণে দিয়ে ঋণ মুক্ত হব? আপনি বলে দিন ঋষিব, বলে দিন। হরিশ্চন্দ্র, সে চিন্তা ভাবনা করবে তুমি। তোমার স্ত্রী পুত্র আছে, তাদের বিক্রয় করে আমার দানের দক্ষিণা দিয়ে তুমি ঋণ মুক্ত হও। না না না, জীবনে পারো দেব। দান যখন করেছি, আমি দানের দক্ষিণা দিয়ে ঋণ মুক্ত করেছি। হরিশ্চন্দ্র কারো কাছে ঋণী থাকতে চাই না। তবে আপনি আমাকে দেবে, আর আপনার রাজ্যের একটি কোণে আজ তোমার স্ত্রী পুত্রকে নিয়ে ভিখারি ধারণ করে আমাকে চলে যেতে হবে। ঋষিব কি কথা শুনলেন ঋষিব? তুমি দান করতে শিখেছিলে, শেষের পরিণাম রাজ্য হারিয়েছ। এইবার তোমার স্ত্রী পুত্রকে নিয়ে ভিখারি বেশ ধারণ করে এই রাজ্য ছেড়ে চলে যেতে হবে। করে এই রাজ্য ছেড়ে আমি চলে যাব শিব। একটি সপ্তাহ পরে আপনার দানের দক্ষিণা দিয়ে আমি ঋণ মুক্ত হব শিব। হরিশ্চন্দ্র কারো কাছে ঋণী থাকতে চাই না। একটি সপ্তাহ পরে দানের দক্ষিণা দিয়ে আমি ঋণ মুক্ত হব শিব। আমি ঋণ মুক্ত হব, আমি ঋণ মুক্ত। রাজা হরিশ্চন্দ্র, তুমি কত দান বীর হয়েছ, কত দান করতে শিখেছ। বন্ধুবর, আদেশ করুন এই সপ্তাহের জন্য এই রাজ্য তোমার অধীনে থাকবে। আমি চলে যাচ্ছি, আবার তোমাদের সঙ্গে আমার